আজকে আমরা পুষ্টিবিদ ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান স্যারের কাছে আসছি। আমরা একটা বিষয়ের উপর খুবই আগ্রহী, এই ফার্মেন্টেশন নিয়ে। তো স্যার একটু আমাদেরকে ফার্মেন্টেশন সম্পর্কে কিছু বলেন। ফার্মেন্টেশন বর্তমান সময় আপনারা বিভিন্ন চ্যানেল দেখবেন, ফার্মেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই ফার্মেন্টেশন নিয়ে আমি প্রায় 2 বছর যাবৎ কাজ করতেছি। তো 2 বছরে আমার কিছু ভক্ত শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন জায়গায় আমি তাদের দিয়ে ফার্মেন্টেশনটা করাচ্ছি, নিজের সশরীরে সেখানে যাচ্ছি। যদি এই পর্যন্ত আমার এই ব্যাপারে কোনো ভিডিও দেখেননি, ভিডিও আমি আপলোড দিইনি, কারণ আমি ফাইনাল রেজাল্টটা পাওয়ার পরেই এটা নিয়ে কথা বলবো মনে করছি। 2 বছর শেষ হলো, তো দেখলাম যত জায়গায় দিয়েছি সেখানে বেটার রেজাল্ট আসছে। কিছু জায়গায় এক্সেপশনাল হবে, সেটা ম্যানেজমেন্টের ফল্ট, মিসম্যানেজমেন্ট, তৈরি করার কিছু ফল্ট ছিল। এই জন্য ওভারঅল একটা অভূতপূর্ব সাফল্যের সেখানে আসছে এই ফার্মেন্টেশনে। তবে স্যার আমরা দেখতেছি যে ইতিপূর্বে ব্রয়লারে, কালারবার্ড এবং ককে আমরা দেখছি, সেখানে কি অবস্থা ছিল এবং সেখান থেকে এখন দেখতেছি আপনার গরুতে অনেক ভালো। যদি সবগুলো মিলে যদি একটু বলেন আমাদেরকে কি অবস্থা। আমরা গরুর ক্ষেত্রে এখন যেটা আমরা নিয়মিত যে খাবারগুলি খাওয়াই, এই খাবারগুলি খাওয়াইলে আমরা ওভারঅল দেখি একটা ওয়েট আসে। আমরা একটা গরু 10 থেকে 12 কেজি খাবার খাচ্ছে, তার ওয়েট কতটুকু বাড়ছে আমরা ওইভাবে ক্যালকুলেশন করতেছি না, আমরা এটা কিরূপ দিয়ে দেখতেছি এটার কতটুকু ওয়েট আসছে। ধরেন যেটা গরু 10-12 কেজি খাবার খেলে সে 1 কেজি বা 2 কেজি ওয়েট যায় আসুক, আমরা এটা ক্যালকুলেশন করতেছি না, এটা পিরিয়ডে গিয়ে দেখতেছি। কিন্তু আপনি যখন ফার্মেন্টেশন খাওয়াবেন, ওভারঅল আপনি 2 কেজি 200 থেকে 2 কেজি 400 গ্রাম জাস্ট ফিট খাওয়াইলে, ফার্মেন্টেড ফিট খাওয়াইলে আপনার 1 কেজি ওয়েট আসবে। মাশাআল্লাহ, অনেক ভালো। হ্যাঁ, এটা আসবে, এটা একদম প্রুফ করা। জাস্ট বিভিন্ন এরপরে ধারাবাহিক ভিডিওগুলিতে আপনার এগুলি দেখতে এটা আনার জন্য স্যার আর কোনো বৈশিষ্ট্য লাগবে গরুর? হ্যাঁ, প্রচেষ্টা করতে হবে কি, আপনার গরুর বয়স, সাইজ, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে, তার জাতের উপর নির্ভর করে। তাকে প্রপারলি ডিওয়ার্মিং করানো আছে কিনা, যদি সেটা না থাকে ডিওয়ার্মিং করাবেন, লিভার টনিক খাওয়াবেন, সাথে কিছু সাপ্লিমেন্ট দেবেন। দেওয়ার পরে জাস্ট এটা শুরু করবেন। এটা শুরু করতে হলে হবে কি, কোনো একটা জিনিসকে প্রথম অভ্যস্ত করাইতে হয়। যে গরুগুলি দেখবেন যে বডিতে খুব বেশি ডিফিসিয়েন্সি আছে, তা খুব বেশি খাইতে চাবে, বেশি খাইলে এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, অর্থাৎ একটু একটু করে অভ্যস্ত করাইতে হবে। আর হইলো আপনার যে গরুগুলি মোটামুটি পুষ্টিতে ভালো আছে, তাদের একটু একটু করে অভ্যস্ত করাইতে হবে। প্রথমে একটু কম খাওয়াবেন, 2-3 দিন কম খাওয়ালেন, একদিন খাবে একদিন খাবে না, এরপর দেখবেন ধারাবাহিক খাইতেছে। এই আর ইসের ক্ষেত্রে, ব্রয়লারের ক্ষেত্রে, ধরুন ব্রয়লার ক্ষেত্রে আমাদের নর্মালি যে আমরা কনভেনশনাল রেডি ফিডগুলি খাওয়াই, বিভিন্ন কোম্পানির স্ট্যান্ডার্ড ফিড আছে, এইগুলি খাওয়ালে আমাদের নর্মাল এফসিআর ধরেন কত আছে এখন এসে, আগে তো অনেক ছিল, এখন এসে 1.35 এটা স্ট্যান্ডার্ড, বা 1.3 এরকম। কিন্তু আপনি যখন ফার্মেন্টেশন খাওয়াবেন ব্রয়লারের ক্ষেত্রে, এটা আমরা 1:1, 1 কেজি খাওয়াবেন 1 কেজি ওয়েট আসবে, এটাই সাফল্য। 1 কেজি খাওয়াবেন 1 কেজি আসবে। সেখানে আপনার ধরেন যে ফার্মেন্টেশন এক্সট্রা কিছু খরচ আছে, ওই খরচটা সারপ্লাস করলে যদি কম ফিডের সাথে কম্পেয়ার করতে হবে, জাস্ট আপনার অনেক প্রফিট থাকবে। তো স্যার খামারিদের লস হওয়ার কোনো অপশন নাই যদি এটা আপনার, আমরা ওভারঅল ক্যালকুলেশন করছি 1 কেজি ব্রয়লার প্রোডাকশন করতে আপনার খরচ পড়বে 110 থেকে 12 টাকা। মানে খামারিদের জন্য খুব একটা ভালো, এটা ভালো সম্ভাবনা। স্যার কালারবার্ড বা ককের ক্ষেত্রে কোনো? কালারবার্ডের ক্ষেত্রে ধরেন আমরা যে ক্যালকুলেশনটা করি, 1 কেজি 700 থেকে 1 কেজি 800 খেয়ে 1 কেজি আসে। আপনি যখন ফার্মেন্টেশন দিবেন তখন এটা 1 কেজি 200 থেকে 300 খেয়ে 1 কেজি আসবে। খুবই ভালো খবর। এটাই অনেকগুলি আমাদের প্রুফ করা। ঠিক আছে, ধারাবাহিক। কারণ আমি বললাম যে অনেকদিন কাজ করার পরে সে নিয়ে কথা বলতেছি, এরপরে ভিডিও দেবো, ভিডিওগুলি দিলেই দেখতে পাবেন। তাহলে তো খামারিদের জন্য খুবই ভালো সুখবর আশা করি। সোনালী ককের ক্ষেত্রে ধরেন যে 2 কেজি বা 2 কেজি 100 খাওয়াইয়া 1 কেজি আসে। হ্যাঁ, অনেক সময় দেখেন যে 850-900 পান এরকম। কিন্তু যখন আপনি ফার্মেন্টেশন ইউজ করবেন, ঠিক আছে, সেটা 1.5 অর্থাৎ 1.5 কেজি খাওয়াই আপনি 1 কেজি পাবেন, বা সেই জায়গায় হয়তো আরো 100 গ্রাম 150 গ্রাম বেশি খাইতে পারে। জাস্ট এটা হলো আমাদের ওভারঅল এই 2 বছরে আমরা যেটা পেয়েছি, এটা তার রেজাল্ট। খুবই ভালো লাগলো স্যার, আমাদেরকে আপনি এটা আরো প্রোভাইড করেন, আরো রিসার্চ করেন, সেই দোয়া করি আপনার জন্য। থ্যাংক ইউ আপনাকে।